আমি সকালে কাজে যাব না? হরর যদি তুই এমন পেশাল পড়ছ আমি কবে যাব কেন? কি ব্যাপার, তোমার রুম থেকে এটা কোন মহিলার আওয়াজ আসতেছে? আর বলো না, আমার বাসায় কাজের মহিলাটা আছে না, একা ঘুমোতে ভয় পায়, তাই আমার রুমে নিচে বিছানা খুঁড়ে ঘুমায়। একা একা কি সব স্বপ্ন দেখে আর নানান কথা বলে। আচ্ছা, তুমি কাজের মহিলার জন্য এত ডিস্টার্ব সহ্য করো? করবো না, ওনারাও তো মানুষ। আর তাছাড়া তুমি তো জানো আমার মম ড্যাড দুইজনই ইউকেতে থাকে। ছোটবেলা থেকে আমাকে এই নাজমা খালাই দেখাশোনা করেছে। তুমি জানো একটা কথা, আসলে খুব ভালো একটা মেয়ে। তারপর কালকে কি দেখা করবে? আইসেরি আমি কামে গেলাম, দেহে নেই যাস ঘর লাগাই যাইস। তোমার ঘরে আসেই বা কি, আর তালা না দিলে সরে নিবই বা কি? গরিবের ঘরের বালিশটাও ৭,০০০ টন, তুই বুঝবি কি? হ্যাঁ, সারা দিন তো আসত লাফাঙ্গাগিরি কইরা। সকাল সকালে তো গালাগালি কইরো না তো খালা। আচ্ছা আমি নাস্তা কি খাবো? রাইতে পানি দিয়ে ভাত ভিজাই রাখছিলাম, মরিচ আর পেঁয়াজ রইলে খাই লইস। তোমার যা কথা খালা, আমি নাস্তা করি স্যান্ডউইচ পিৎজা দিয়া, আর তুমি কি না আমারে পান্তা ভাত ছাদো? পান্তা ভাত খাইলে তো আমার মুখে রুচি নষ্ট হয়ে যাবে। আরে এই সেরি, তোর বাপ আছিল রিক্সাওয়ালা আর তুই হইছ মেম সাপ। রিক্সাওয়ালার মাইয়া যে মেম সাপ হইতে পারবো না, এটা তোমার কাটাই কইছে। আই, তোর বাপ তো এত অসতা ছিল না? হ্যাঁ, আর আমার বোনটা ছিল ফুলের মতো, আর তুই হইছ কি? হ্যাঁ, বেটা না সিরিয়া। বেড়া না চাইয়া ঘুরি না তো খালা, লটারি দইরা। একদিন দেখবা যেদিন লটারি লাইগা যাইবো, তোমার এই বঞ্জি ঠিকই মেম সাপ হয়ে যাবে। এইসব কুচিন্তা বাদ দিয়া একটু ভালো হ, এমন হইলে তো তোর আমি বিয়া দিতে পারুম না। আমারে না পারলে তুমি নিজেই আবার বিয়া বসে যাইও। চুপ করে সেরি, অসভ্যের মতো কথা। কই না তো, তেমন কিছু না। থাক, বাদ দাও ওইসব কথা। কি হচ্ছে আমাকে বলো না। দেখো, তুমি যদি তোমার প্রবলেম আমাকে শেয়ার না করো, তাহলে এটা আমাদের কেমন ভালোবাসা হবে? তাহলে আমার তো মনে হচ্ছে তুমি আমাকে কখনো এভাবে ভালোই বাসো না। আরে ধ্যাত, কি বলো এসব? আসলে তুমি তো জানোই আমার বাবা মা দুইজনই ইউকেতে থাকে। হ্যাঁ, তো তারা ঠিকঠাক আছে তো? আমার বাবা মা চাচ্ছে আমি ইউকেতে চলে যাই। আমি এখানে একা থাকি বলে তারা খুব টেনশন করে। তারা চায় আমি সেখানেই সেটেল হই। বলো কি? শুধু তাই নয়, বাবা আমার সাথে একটা ইন্ডিয়ান ছেলের বিয়ে ঠিক করে রেখেছে। ছেলে সেখানকার সিটিজেন এবং ইউনিভার্সিটির প্রফেসর। বাবা মামাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে। কি আর করবো, আমার মতো সামান্য এক ছেলের কপালে হয়তো তোমার মতো রাজকন্যার ভাগ্য লেখা নেই। না বুঝে চাঁদের দিকে হাত বাড়িয়েছি। এভাবে বলো না প্লিজ। তুমি শুধু একাই আমাকে ভালোবাসোনি, আমিও তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। আমার পক্ষে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। তাহলে এখন কি করবো? আমার কাছে একটা প্ল্যান আছে, যদি তুমি রাজি থাকো। কি প্ল্যান বলো তো? আমি তোমার জন্য মরতেও রাজি আছি। তুমি আর আমি এখানে বিয়ে করে নেব, তারপর আমার আর তোমার পাসপোর্ট বাবার কাছে পাঠিয়ে দিব, আর বলবো যে তুমি এখানে বিশাল এক শিল্পপতির ছেলে। তারপর ইমোশনালি মাকে ম্যানেজ করে নিব। তারপর ওনারা ভিসা পাঠালে আমরা দুইজন ইউকেতে চলে যাব। কিন্তু আমি তো কোনো শিল্পপতির ছেলে না, যদিও আমার মা বাবা আমার চলাফেরার জন্য পর্যাপ্ত টাকা পয়সা রেখে গেছে। আরে ধ্যাত, শিল্পপতি দিয়ে আমি কি করব? এটা তো জাস্ট আবুকে ম্যানেজ করার জন্য বলা। কিন্তু তোমার মা বাবা বিশ্বাস করবেই বা কেন? আমাদের বিয়ের দিনমূল হবে 50 লাখ টাকা, আর বাকিটা আমি ম্যানেজ করব। আজ আমার সকল স্বপ্ন পূরণ হয়ে গেছে। আকাশের চাঁদ যেন আমার ঘরে। আমারও আজ সারা জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। তুমি কি জানো, তোমাকে পাওয়ার পর আমার জীবনে যেন আর কোনো কিছুই চাওয়ার নেই। আর আমার জীবনে যা যা স্বপ্ন ছিল, আজ থেকে একে একে তোমাকে দিয়ে সব পূরণ করার পালা। আচ্ছা, আমরা কি সারাটা রাত এভাবেই কথা বলবো? কেন, ভালোই তো লাগছে। কি হলো? কি হয়েছে তোমার? মন খারাপ নাকি? কি হয়েছে তুমি বুঝতেছো না? বুঝছি, আসো। চলো, আজকে আমি তোমাকে নিয়ে সাথে ঘুরাবো। আমিও তোমাকে নিয়ে হাতে ঘর। একবার নিলে হয় না? আমার কোনো
আমি একটা তো খাবো। আর বুঝছো এই সেই রং ঢং বাদ দিয়া খেয়ে নাও। কি ব্যাপার আপনি এইভাবে কথা বলতেছেন কেন? হ্যালো, আরে আপনি আমাদের সাথে বসে খাচ্ছেন কেন? কি সমস্যা? আমি কেডা এটা অরিজিনাল। এই সামিয়া, সময় মানে কি? তোমার বাসার কাজের খালা এভাবে কথা বলতেছে কেন? ও আসলে উনি আমার আসল খালা, কাজের খালা না। তাহলে আমার মিথ্যা কথা বলছো কেন? আরে ধুর, খালাতে কি আসে যায়? তুমি আমাকে বিয়ে করেছো ভালোবেসে, এখানে খালা থাকলেই কি আর না থাকলেই কি? এই সেই চুপ কর তো। বাজা তুমি খাও। ওর যেটা মানে হ্যাঁ আমার একটু দাও। খাও। এই কি হয়েছে? তুমি এমন থম মেরে বসে আছো কেন? আচ্ছা, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমার এই কাজের খালা সহ তুমি আমাকে আর কয়টা মিথ্যা কথা বলছো? আর হ্যাঁ, তোমার বাবা মা কি আসলে ইউকে তে থাকে? আরে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে বিয়ে করেছো, এটাই তো সত্য। এখানে অন্য সব সত্য মিথ্যে কি দরকার? তার মানে তোমার বাবা মাও ইউকে তে থাকে না? আরে সোজাসুজি যেটা বলছি সেটার উত্তর দাও, একদম নাটক করবা না। না থাকে না তো তাতে কি হয়েছে? তারা তাহলে কোথায় থাকে? ছোটবেলায় আমার বাবা মা আমাকে রেখে মারা যায়, তারপর থেকে আমি খালার কাছেই বড় হই। তুমি আর তোমার এই খালা কোথায় থাকতো? কথার জবাব দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন বলো? বস্তিতে থাকতাম, আমার খালা মানুষের বাসায় কাজ করতো। হয়েছে হয়েছে এবার যত সব। এত বড় প্রতারণা করছো তুমি আমার সাথে, আমি এখন কি করব? মাসুম, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, এটাই সব থেকে বড় সত্য। এই সত্যের কাছে সবকিছু হার মানে। হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্য একটু মিথ্যা কথা বলেছি, কিন্তু তাই বলে আমাদের ভালোবাসা তো মিথ্যা না। ভালোবাসা না? যে ভালোবাসা মিথ্যার প্রতারণা দিয়ে শুরু হয়, ভালোবাসা কোনো ভালোবাসা হয় না। তুমি আমার ঠকাইছো, এতটা জঘন্য।